বন্ধুরা, আমরা সাধারণত সবজি বাজারে গেলে একটি সবজিকে অবহেলার নজরে দেখি, সেটি হলো কুঁদরি বা কুঁদরি। হিন্দিতে এটাকে বলা হয় কুন্দ্রু এবং ইংরাজি নাম আইভি গার্ড। এই সবজির মধ্যে এত মেডিসিনাল প্রপার্টি বা ঔষধীয় গুণাগুণ আছে যেটা সম্পর্কে প্রায় 90% মানুষই জানেন না। সেই এনসিয়েন্ট পিরিয়ড থেকে বিভিন্ন রকম মেডিসিনের যে র মলিকুলস আছে সেইগুলো তৈরির ক্ষেত্রে কিন্তু এই কুঁদরিকে ব্যবহার করে আসা হচ্ছে। এবং আয়ুর্বেদাতে এই কুঁদরিকে বিভিন্ন উপায়ে রিসার্চ করে দেখা হয়েছে যে এর মধ্যে এত বেশি ঔষধীয় গুণাগুণ আছে যেগুলো মানব শরীরে নানা রকম রোগ ভোগের ক্ষেত্রে খুব সুন্দর কাজ দেয়। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো কুঁদরি বা আইভি গার্ডের উপকারিতা কি কি, এর মধ্যে কি কি ভিটামিন মিনারেল বা ঔষধীয় গুণাগুণ আছে এবং আপনারা কিভাবে কুঁদরিকে খেলে আপনার শরীরে যেসব লাইফস্টাইল ডিজিজগুলো আছে বা বর্তমানে যেসব রোগগুলো সব থেকে বেশি হয়ে থাকে সেই সব রোগ থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন বা কোন কোন রোগের ক্ষেত্রে আপনি কুঁদরি বা আইভি গার্ডকে সঠিক নিয়মে খেলে সেই সব রোগ ভোগ থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাবেন। এখন অনেকেই আছেন এই কুঁদরি বা আইভি গার্ডকে ঠিকঠাকভাবে চেনেন না। আপনাদের স্ক্রিনের মধ্যে একটি ছবি দিয়ে দিচ্ছি। এটাকে খানিকটা পটলের মতো দেখতে হয় এবং কিছুটা ছোট সাইজের হয়। তেলাকুচু একটা প্রজাতির এবং এই কুঁদরি বা আইভি গার্ড এটা আর একটা প্রজাতির, তবে দুটো সিমিলার প্রজাতিরই হয়ে থাকে। কিন্তু এই কুঁদরি বা আইভি গার্ড এর মধ্যে কিন্তু এত বেশি ভিটামিন মিনারেল এবং বিভিন্ন রকম কম্পাউন্ড থাকে যেগুলো আমাদের শরীরে রোগ ভোগের ক্ষেত্রে খুব মারাত্মকভাবে কার্যকরী। আজকে এই ভিডিওর মধ্যে এই তথ্যগুলি আপনাদের ডিটেলসে বলবো। এই কুঁদরি বা আইভি গার্ডের মধ্যে ভরপুর মাত্রায় ক্যালসিয়াম থাকে। যাদের শরীরে ক্যালসিয়ামের অভাব আছে, বিভিন্ন রকম ব্যথা বেদনার সমস্যায় ভোগেন, গাঁটে গাঁটে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, এই ধরনের ব্যথার ক্ষেত্রে কিন্তু কুঁদরি খুবই কার্যকরী। যদি এটাকে সপ্তাহে 2 থেকে 3 বার আপনি খেতে পারেন সঠিক নিয়মে, সেই সমস্ত ক্ষেত্রে এই ধরনের ব্যথা বেদনা বা ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি কিন্তু সম্পূর্ণভাবে সেরে যাবে। 2 নম্বর হচ্ছে এর মধ্যে কোলেস্টেরলের পরিমাণ থাকে 0, অর্থাৎ কোলেস্টেরল এর মধ্যে থাকেই না। যাদের কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড বাড়া আছে বা হার্টের বিভিন্ন রকম সমস্যা আছে তাদের জন্য কিন্তু এটা এক প্রকার সুপার ফুড বলা চলে। এটাকে খেলে কিন্তু আপনার শরীরে কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডের মাত্রা কোনো রকম ভাবেই বাড়ার সম্ভাবনা থাকবে না। 3 নম্বর হচ্ছে আয়রনের ভান্ডার বলা হয় কুঁদরিকে বা আইভি গার্ডকে। এর মধ্যে এত বেশি পরিমাণে আয়রন থাকে, যারা রক্তাল্পতার সমস্যায় ভোগেন বা অ্যানিমিয়ার সমস্যায় ভোগেন তাদের জন্য কিন্তু এক প্রকার সুপার ফুড বা সুপার মেডিসিন বলা চলে। এই কুঁদরিকে তারা যদি নিয়মিত খেতে পারেন, মাত্র 30 দিন যদি নিয়মিত লাগাতার খেতে পারেন, শরীরে আয়রনের মাত্রা, হিমোগ্লোবিনের মাত্রা খুব দ্রুত গতিতে বাড়বে, কোনো রকম ঔষধ বা মেডিসিন ছাড়াই। এরপরে আপনাদের বলবো যে এই কুঁদরির মধ্যে লাইকোপিন নামে এক ধরনের কম্পাউন্ড থাকে যেটা রক্তনালীর মধ্যে যে ক্লট জমে যায়, যে জন্য হৃদরোগের সম্ভাবনা থাকে বা হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে, সেই রক্তনালীর ক্লটকে খুব সুন্দরভাবে ক্লিয়ার করতে বা খুলে দিতে সক্ষম হয়। এছাড়া এই কুঁদরির মধ্যে ক্যারোটিন থাকে প্রচুর পরিমাণে, যেটা আমাদের মস্তিষ্কের জন্য এবং আমাদের চোখের দৃষ্টিশক্তিকে উন্নত করার জন্য খুবই কার্যকরী। সব থেকে বড় কথা হলো এই কুঁদরির মধ্যে ভিটামিন B1 অর্থাৎ থায়ামিন এবং ভিটামিন B2 অর্থাৎ রাইবোফ্লাভিন, এই দুটো বি ভিটামিন এতটা বেশি পরিমাণে থাকে। এই দুটো ভিটামিনকে কিন্তু আমাদের নার্ভ ডিজিজের মূল খাদ্য বলা হয়ে থাকে। অর্থাৎ আমাদের শরীরে যে নিউরোলজিক্যাল ডিজিজগুলো হয়ে থাকে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু এই ভিটামিন B1 এবং B2 খুবই উপকারী, যেটা কুঁদরি বা আইভি গার্ডের মধ্যে প্রচুর পরিমাণে থাকে। আপনি অন্যান্য সবজির মধ্যে কিন্তু এতটা বেশি পরিমাণে ভিটামিন B1 এবং ভিটামিন B2 পাবেন না। এরপরে আসছে ভিটামিন সি। এর মধ্যে যথার্থ মাত্রায় থাকে। এই ভিটামিন সি এক প্রকার পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, আমাদের শরীরে অক্সিডেটিভ ড্যামেজ থেকে বাঁচায়। এছাড়া আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারকে খুব সুন্দরভাবে স্ট্রং বা মজবুত করতে সাহায্য করে। এরপরে যে মিনারেলটি থাকে সেটি হলো পটাশিয়াম। পটাশিয়াম কুঁদরির মধ্যে খুব ভালো মাত্রায় থাকে, যেটা আপনার হার্টের স্বাস্থ্যের জন্য, এমনকি উচ্চ রক্তচাপ যাদের আছে এটাকে রেগুলেট করার জন্য খুবই দরকারি বা গুরুত্বপূর্ণ। তো আপনারা জানলেন যে এই যে ছোট পটলের মতো দেখতে সবজিটি আছে কুঁদরি, এর মধ্যে কত রকম ভিটামিন মিনারেল থাকে যেগুলো মানব শরীরে নানা রকম উপকার করে থাকে। এইবার আপনাদের বলবো সায়েন্টিফিক ওয়েতে বা বৈজ্ঞানিক ভিত্তিতে রিসার্চ বেসড যেসব ইনফরমেশন আছে যে মানব শরীরে কোন কোন রোগের ক্ষেত্রে এই কুঁদরি বা আইভি গার্ডকে খেলে খুব ভালো উপকার পাওয়া যায় বা আপনি এইসব রোগ ভোগ থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন। 1 নম্বর পয়েন্ট হলো ফ্যাটিক এবং উইকনেস। যাদের শরীরে ক্লান্তি, দুর্বলতা, অলসতার সমস্যা আছে, যারা অফিস ওয়ার্ক করেন, সারাদিন
চেয়ারে বসে বসে কাজ করেন, তাদের পাচনতন্ত্রের মধ্যে একটা গোলযোগ এসে যায়, গ্যাস, অ্যাসিডিটি, ব্লটিং, ইনডাইজেশনের সমস্যা হয়, তাদের জন্য কুঁদরি কিন্তু খুবই উপকারী। এই সবজিটিকে আপনারা নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন, আপনার পাচনতন্ত্র কিন্তু সঠিকভাবে কাজ করবে। এমনকি যাদের শরীরে আয়রনের ডেফিসিয়েন্সি আছে, বিশেষ করে মহিলাদের মধ্যে আয়রনের ঘাটতির জন্য, শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ার জন্য, ক্লান্তি, দুর্বলতা, অলসতা, হাঁপিয়ে ওঠার সমস্যা, মাথার চুল পড়ে যাওয়া বা ঝরে যাওয়ার সমস্যা, এই ধরনের সমস্যা তৈরি হয় অল্প বয়সী, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু কুঁদরি খুবই কার্যকরী। এর মধ্যে ভরপুর মাত্রা আয়রন থাকে। যাদের ক্যালসিয়াম জনিত অভাবের কারণে শরীরের মধ্যে ব্যথা বেদনার সমস্যা, আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস, রিমাটয়েড আর্থারাইটিস, ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা, পিঠের ব্যথা, জয়েন্টে ব্যথা, এই ধরনের সমস্যা আছে, তারা নিয়মিত কুঁদরি খেতে পারেন। না হলে অন্তত পক্ষে সপ্তাহে 2 থেকে 3 বার কুঁদরি বা আইভি বা গার্ডকে সবজি হিসাবে খান। সেক্ষেত্রে আপনাদের এই ব্যথা বেদনার সমস্যা কিন্তু সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে। সুতরাং আপনারা বুঝলেন যে ক্লান্তি দুর্বলতার ক্ষেত্রে কুঁদরি কিন্তু খুবই কার্যকরী, এক প্রকার মেডিসিনের মতো কাজ করে। 2 নম্বর হচ্ছে ওবেসিটি। যাদের স্থূলকায়তা আছে, যাদের শরীর খুব মোটাসোটা, শরীরের ওজন ভীষণভাবে বেড়ে যাচ্ছে, তারা যদি কুঁদরিকে খান, এর মধ্যে ভরপুর মাত্রায় ফাইবার থাকে, যেটা আপনার পেটে গেলে হবে কি, ক্ষুধা বেড়ে যাওয়ার যে সমস্যাটা আছে, বারবার খাওয়ার যে প্রবণতা আছে, সেটাকে কিন্তু আর বাড়তে দেবে না বা আপনাকে বারবার খেতে দেবে না। কারণ এতে অতিরিক্ত যে ফাইবারটা আছে, সেটা আপনার পেটের মধ্যে একটা ফুলনেসের ফিলিং দেবে, যে কারণে আপনার ক্ষুধা লাগবে না। এমনকি আপনার ডাইজেশনকে ইমপ্রুভ করে দেবে, আপনার বিএমআরকে স্থিতিশীল করে দেবে, আপনার শরীরে যে এক্সট্রা ফ্যাটগুলো জমে আছে সেইগুলোকে বার্নিং মুডে নিয়ে যাবে, অতিরিক্ত যে চর্বি আছে সেগুলো ধীরে ধীরে গলতে বা জ্বলতে আরম্ভ করবে। এতে আপনার শরীরের ওজনও কিন্তু ধীরে ধীরে কমবে। এছাড়া কুঁদরির মধ্যে ফাইবার থাকার জন্য যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তারাও কিন্তু কিছুদিনের মধ্যে খুব সুন্দরভাবে মুক্তি পাবেন। 3 নম্বরে বলবো হার্ট ডিজিজের ক্ষেত্রে এই কুঁদরির মধ্যে প্রথমেই আপনাদের বলেছি যে কোলেস্টেরলের মাত্রা 0 থাকে, তাই যাদের কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড বেড়ে যায়, তারা নির্ভয়ে খেতে পারেন, নিয়মিত খেতে পারেন। কুঁদরির মধ্যে এমন কিছু কম্পাউন্ড পাওয়া যায় যেগুলো কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে কমিয়ে দেয়, আমাদের শরীরে যে খারাপ কোলেস্টেরল আছে, যেটাকে এলডিএল কোলেস্টেরল বলে, সেটাকে কমিয়ে দেয়। অপরপক্ষে এইচডিএল অর্থাৎ হাই ডেন্সিটি যে লাইপোপ্রোটিন আছে, যেটাকে ভালো কোলেস্টেরল বলা হয়, সেটাকে বাড়িয়ে দিয়ে আমাদের হৃদরোগের সম্ভাবনাকে কমিয়ে দেয়, হার্ট অ্যাটাকের ঝুঁকিকে কমিয়ে দেয়, এমনকি আমাদের রক্তকে পাতলা করে। এই কুঁদরি এক প্রকার প্রাকৃতিক বা ন্যাচারাল ব্লাড থিনারের মতো কাজ করে। যারা ইকোস্পিন AB75 এই ধরনের মেডিসিন খেয়ে থাকেন রক্ত পাতলা করার জন্য, তারা কিন্তু এই কুঁদরিকে অবশ্যই সেবন করতে পারেন, রক্ত খুব সুন্দরভাবে পাতলা থাকবে। এইবার আপনাদের বলবো সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে রোগটার ক্ষেত্রে এই কুঁদরি বা আইভি গার্ড একদম মেডিসিনের মতো কাজ করে, সেটি হলো ডায়াবেটিস অর্থাৎ হাই ব্লাড সুগার। এর মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে যেগুলো আমাদের প্যানক্রিয়াসের বেটা সেলগুলোকে রিপেয়ার করে ইনসুলিনের মাত্রাকে ইনক্রিজ করতে সাহায্য করে। বিশেষ করে যাদের টাইপ 2 ডায়াবেটিসের সমস্যা আছে, খাবার পরে পিপিবিএস ব্লাড সুগার অর্থাৎ পোস্ট প্যারেন্টাল ব্লাড সুগার, খাবার ঠিক 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে তাদের সুগারের মাত্রা বেড়ে যায় 150, 200, 250, 300, 350, 450, 500 পর্যন্ত বেড়ে যায় পিপি সুগার। তারা কুঁদরিকে নিয়মিত খেয়ে দেখুন, এতে কিন্তু আপনার খাবার পরে যে সুগার বেড়ে যাওয়ার সমস্যা আছে, সেটা খুব সুন্দরভাবে কন্ট্রোল হবে। এমনকি ইনসুলিনের যে সেন্সিটিভিটির সমস্যা আছে, সেটা কমে যাবে এবং আপনার যদি শরীরে ইনসুলিন তৈরি না হয়, সেটা আবার পুনরায় তৈরি হবে। সুতরাং ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কিন্তু এই কুঁদরি বা আইভি গার্ড এক প্রকার উৎকৃষ্ট মেডিসিনের মতো কাজ করবে, যদি আপনি এটাকে নিয়মিত খেতে পারেন এবং এটাকে সঠিক নিয়মে খেতে পারেন। 5 নম্বরে আপনাদের বলবো এই কুঁদরি বা আইভি গার্ডের মধ্যে যেহেতু ভিটামিন B1 এবং B2 ভরপুর মাত্রায় থাকে, তাই যেসব নার্ভ ডিজিজ আছে, নার্ভের সমস্যা আছে, নার্ভের প্রবলেম আছে, সেই সমস্ত ক্ষেত্রে হাত পা অবশ, ঝিনঝিন ধরে দেওয়ার সমস্যা, কাঁটা ফোটার মতো ব্যথা, ইলেকট্রিক টাইপ পেন, বৈদ্যুতিক শক লাগার মতো ব্যথা, এই যে সমস্যাগুলো হয়ে থাকে, বা অনেকের ক্ষেত্রে হয় কি মস্তিষ্কের যেসব সমস্যা হয়, যেমন অ্যালজাইমার ডিজিজ, ডিমেনশিয়া অর্থাৎ মেমোরি লস, ভুলে যাওয়ার সমস্যা, এই সমস্ত ক্ষেত্রে কুঁদরি
খুবই কার্যকরী। এটাকে এক প্রকার ব্রেন টনিক বলা হয়ে থাকে। যাদের বয়স আস্তে আস্তে বাড়ছে এবং তাদের মেমোরি লস হচ্ছে, আইকিউ লেভেল কমে যাচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু কুঁদরি এক প্রকার মেডিসিনের মতো কাজ করবে যদি আপনি এটাকে নিয়মিত সেবন করে থাকেন। এবং যারা দীর্ঘদিন যাবৎ নার্ভের সমস্যায় ভুগছেন, ব্যথা বেদনা, অবশ, ঝিনঝিন ভাব, অলসতা, মাংসপেশি দুর্বল হয়ে যাওয়া, হাতে পায়ের মধ্যে টান টান ভাব, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই ধরনের সমস্যার ক্ষেত্রেও কুঁদরি খুবই কার্যকরী। এর মধ্যে সেই সব র মলিকুল বা মেডিসিনাল এফেক্ট আছে যেগুলো আপনার এই নিউরোলজিক্যাল ডিসঅর্ডারগুলোকে ধীরে ধীরে কমাতে সাহায্য করবে। 6 নম্বরে আপনাদের বলবো, আয়ুর্বেদাতে একটি রিসার্চ করা হয় এবং 50 জন মানুষের উপর একটি গবেষণা চালানো হয়। যারা আর্থারাইটিস, বাত ব্যাধিজনিত ব্যথা বেদনার সমস্যায় ভোগেন, ওভারঅল গোটা শরীরে যে ব্যথা বেদনা বা ইনফ্লামেশনের সমস্যা হয়, সেই সমস্ত ব্যথা বেদনাগুলো অধিকাংশই কিন্তু ফ্রি রেডিক্যাল ইনজুরির ফলে হতে দেখা যায়। আর এই কুঁদরির মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে যেগুলো ফ্রি রেডিক্যালসদের দমন করে দেয়, তাদের বিনষ্ট করে দেয়, কারণ এর মধ্যে ভিটামিন সি থাকে এবং বিভিন্ন রকম এসেনশিয়াল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেগুলো ফ্রি রেডিক্যাল ইনজুরি থেকে আমাদের খুব সুন্দরভাবে বাঁচিয়ে দেয় এবং আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারকে এতটাই স্ট্রং করে দেয় যে আমাদের শরীরে যেসব অক্সিডেটিভ ড্যামেজগুলো থাকে সেগুলো আবার আগের অবস্থায় ফিরে আসে বা রিপেয়ার হয়ে যায়। তাই যাদের ব্যথা বেদনা বা প্রদাহের সমস্যা আছে তারা নিয়মিত কুঁদরি খেতে পারেন। এ থেকে কিন্তু আপনার শরীরে এই প্রদাহ বা ব্যথা বেদনার সমস্যা খুব সুন্দরভাবে কমবে। 7 নম্বর যে পয়েন্টটি আছে সেটি হলো ইমপ্রুভ ডাইজেশন। মহিলা পুরুষ সকলের ক্ষেত্রেই কিন্তু এই কুঁদরির মধ্যে এমন কিছু তথ্য থাকে যেগুলো আপনার ডাইজেশন প্রসেসকে ইমপ্রুভ করতে সাহায্য করে। 1 নম্বর পয়েন্ট হলো এর মধ্যে ফাইবার তো প্রচুর পরিমাণে থাকে, যেটা আপনার অলরেডি কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে দূর করবে, গ্যাস, অ্যাসিডিটি, ব্লটিং এই ধরনের সমস্যাকে দূর করবে। তার সঙ্গে সঙ্গে যাদের পেটের মধ্যে এক্সেস অ্যাসিড জমে থাকে, অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা থাকে বা আলসারের সমস্যা আছে, তারাও কিন্তু নিয়মিত কুঁদরি খেতে পারেন। সেক্ষেত্রে আপনারা খুব ভালো রেজাল্ট বা ফলাফল পাবেন। 8 নম্বর এবং লাস্ট যে পয়েন্টটির কথা বলবো সেটি হলো কিডনি স্টোন। বর্তমান সময়ে প্রতি 20 জনের মধ্যে একজন কিডনি স্টোনের সমস্যায় ভোগেন। আর এই কিডনি স্টোন তৈরি হয় অধিক ইউরিক অ্যাসিডের জন্য বা শরীরের মধ্যে বিভিন্ন রকম অক্সালেট যুক্ত যেসব খাবার দাবার আমরা খেয়ে থাকি সেইগুলো থেকে অক্সালেট জমে এই স্টোন ক্রিয়েট হয় বা ফর্মেশন হয়। আপনি যদি নিয়মিত কুঁদরি খেতে পারেন, এর মধ্যে অক্সালেটের মাত্রা এতটাই কম থাকে যে কিডনি স্টোন হওয়ার সম্ভাবনাও থাকবে না। কারণ আপনি মেথি শাক, পালং শাক বা অন্যান্য যেসব পুঁই শাক, লাউ শাক, এদের মধ্যে অক্সালেট যথার্থ মাত্রায় থাকে বা বেশি মাত্রায় থাকে, যেটা আপনার কিডনি স্টোনের জন্য ট্রিগার ফ্যাক্টর হিসেবে দায়ী থাকে। সেই জায়গায় কিন্তু কুঁদরি বা আইভি গার্ডের মধ্যে অক্সালেট প্রায় নেই বললেই চলে, যেটা আপনার কিডনি স্টোনের সম্ভাবনাকে অদূর ভবিষ্যতে ডেকে আনবে না। তাই নির্ভয়ে আপনি এই কুঁদরি সবজিকে খেতে পারেন। এতে আপনার কিন্তু কিডনির কোনো রকম অসুবিধা বা স্টোন হওয়ার সম্ভাবনা থাকবে না। শেষে একটি গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা বলবো, সেটি হলো আমাদের শরীরে অল ওভার বডির ডিটক্সিফিকেশন যে প্রসেসটা আছে, কিডনি, লিভার বা আমাদের ব্লাডের যে পিউরিফিকেশন প্রসেস আছে, সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ দেয় এই কুঁদরি বা আইভি গার্ড। এটাকে নিয়মিত খেলে কিন্তু আমাদের রক্ত পরিশ্রুত হয়, কিডনি পরিষ্কার হয়, লিভার পরিষ্কার হয়, আমাদের শরীরে যেসব দূষিত পদার্থ আছে সেগুলো খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যায়। এইবার আপনাদের বলবো এই কুঁদরি সবজিটি বা আইভি গার্ডকে আপনারা কিভাবে খাবেন। এটাকে খাওয়ার বিশেষ কোনো নিয়ম নাই, আপনারা যেমন সবজি হিসাবে খান সেইভাবেই খেতে পারেন। তবে অতিরিক্ত তেল, ঝাল, মশলা এর সঙ্গে মেশাবেন না। খুব সাদামাটা করে রান্না করবেন এবং আপনারা এটাকে সপ্তাহে 2 থেকে 3 বার কমসে কম খাবেন। সেক্ষেত্রে সমস্ত রকম স্বাস্থ্য উপকারিতা যেগুলো বললাম সেগুলো আপনারা কিন্তু পাবেন। এক কথায় বলতে গেলে বাড়িতে ঠিক যেভাবে সবজি রান্না করা হয় সেইভাবেই কিন্তু এই কুঁদরি বা আইভি গার্ড সবজিটিকে রান্না করে খেলেই চলবে। এর জন্য আলাদাভাবে কোনো রকম প্রিপারেশনের কোনো দরকার নাই। তবে যাদের ক্ষেত্রে অ্যাকিউট কোনো ইলনেস বা ডিজিজ আছে তারা এই কুঁদরিকে নিয়মিত সেবন করার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই সেবন করবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।